আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, কেমন আছেন আপনারা? দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সকলকে স্বাগত জানাই আশার আলো গার্ডেনিং চ্যানেলের পক্ষ থেকে। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা সবুজের সাথে, সেই সঙ্গে কৃষকের পাশে। ড্রাগন বাগান তো আপনারা অনেকেই দেখেছেন, কিন্তু আজকে একটা এমন ড্রাগন বাগান আপনাদের দেখাবো, সত্যি আপনারা দেখে কিন্তু অবাক হয়ে যাবেন। এখানে দেখে হয়তো আপনারা ভাববেন কোনো স্বপ্নের দেশে চলে এসেছি। একজন মডার্ন টেকনোলজিস্ট বলতে পারেন, বিশেষ করে ড্রাগন চাষের উপরে। দেখুন, কৃষিতে টেকনোলজির ব্যবহার না করলে কিন্তু কৃষিতে আপনি উন্নতি করতে পারবেন না। তো এখানে কিন্তু সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে লাইটিং প্রসেসে ড্রাগন চাষ করে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করছেন আমাদের মুর্শিদাবাদের একজন খুবই অভিজ্ঞ কৃষক। তো আপনারা এরকম ড্রাগন বাগান দেখেছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। হয়তোবা খুব কম চ্যানেলেই পাবেন। আপনারা তো জানেন আশার আলো গার্ডেনিং চ্যানেল সর্বদা চেষ্টা করে নতুন কিছু বিষয় আপনাদের সামনে উপস্থিত করার, সেই সঙ্গে কৃষক আরো কিভাবে উন্নত করবে চাষে, বিশেষ করে সেই দিকটাকে লক্ষ্য দেওয়ার। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আজকে আমরা অবশ্যই আপনাদের দেখাতে চলেছি একটা সম্পূর্ণ নতুন বিষয়। ইউনিক ভাবে মেহবুব ভাই কিন্তু চায়না পদ্ধতিতে লাইট জ্বালিয়ে চাষ করেছেন। তো সেখানে এসে পেয়ে গেছি, দেখে বুঝতে পারছেন সুশোভন দাকে। দাদাকে নমস্কার। তো কেমন আছেন? খুবই ভালো আছি। এত দূর আসা আমার বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার দূর। একটা জিনিসে আমরা সারা ভারতবর্ষ দৌড়ে বেড়াই একটাই কারণে, নতুন কি জিনিস, নতুন কি ফার্মার টেকনোলজি এনেছে, নতুন কিভাবে চাষ করছে, এবং বাকি ফার্মারদের সেটা দেখে যদি লাভ হয় তবে আমরা সেখানে যাওয়ার জন্য চেষ্টা করি। এটা এখানে এসে আপনার কেমন লাগলো? আমি ওয়েস্ট বেঙ্গলের প্রথম এই ভিডিও বানাচ্ছি আমার চ্যানেলের জন্য, যে লাইট দিয়ে চাষ, ড্রাগন ফ্রুটের চাষ। ওয়েস্ট বেঙ্গল হয়তো অন্য জায়গায় করে থাকতে পারে, অন্যান্য ভিডিওতে দেখেছি, বাট এই লাইট দিয়ে ফার্মিং বোধহয় মেহবুব ভাই ওয়েস্ট বেঙ্গলে প্রথম করছেন। আর আজকে এগ্রিকালচার ডায়েরি চ্যানেলকে বিশেষ করে কাছে পেয়ে আপনার কতটা ভালো লাগছে? যে দেখুন, সকলেই আপনারা জানেন যে এগ্রিকালচার ডায়েরি তো এগ্রিকালচার ডায়েরি হয়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুশোভন দাকে পেয়ে আজকে আপনার কি মনে হচ্ছে যে আপনি যে একটা নতুন কাজ করেছেন, বিশেষ করে লাইটিং প্রসেসে ড্রাগন চাষ করেছেন, অনেকে তো ড্রাগন চাষ করছে, তো কতটা আপনার এক্সপেরিয়েন্সটা যদি একটু শেয়ার করেন? সত্যি খুবই ভালো লাগছে যে গত 1 বছর থেকে আমি এই লাইট জ্বালিয়েছি। 1 বছরে আমার এইখানে কত যে মানুষ এসেছে এই চাষ দেখতে, মানে ভিডিও নেওয়ার জন্য, ওই শর্ট ভিডিও করার জন্য, ফটো নেওয়ার জন্য, লাইট এরে করার জন্য। তো এতদিন অনেক দেখেছি, অনেকে ভিডিও করেছে, অনেক চ্যানেলের লোক এসছে আমার কাছে, বাট সুশোভনদার পুরো ম্যাটারটাই আলাদা। মানে ভিডিও করতে করতে আমরা যা আছি, আমরা তো মানে কাজেই ব্যস্ত ভিডিও করতে, তো বাকি যারা আছে থার্ড পার্সন তারা কিন্তু ক্লান্ত হয়ে যাচ্ছে, যে সেই 4টে থেকে 8টা 4 ঘন্টা লাগছে একটা ভিডিও বানাতে। তো এটা সত্যি মানুষকে তুলে ধরতে গেলে তো একটা জিনিস তো ভালো, আমার কাছে সত্যি এই জিনিসটা খুব ভালো লাগছে যে কত নিখুঁত ভাবে যে এই জিনিসটাকে মানে মানুষের কাছে তুলে ধরছে। এটা খুব মানে সুন্দর লাগছে, এই জন্য দাদাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি জিনিস করেছেন। এবং আপনার সঙ্গে আলোচনাতে আজ আমরা যেটা জানতে পারলাম যে কতটা প্রফিটেবল হতে পারে এই লাইট সিস্টেমে, যেখানে কস্টিং হয়তো একটা ফার্মারের জন্য বেশি, আবার লাভটাও অনেক বেশি। এখানে আমি আরো একটা কথা বলবো যে টেকনোলজি অ্যাকচুয়ালি মানুষের উন্নতর জন্যই তৈরি হয়। একদম তাই। টেকনোলজিকে যারা অ্যাকসেপ্ট না করবে তারা কিন্তু বর্তমান যুগের থেকে পিছিয়ে যাবে, আর যারা টেকনোলজি অ্যাকসেপ্ট করবে তারা অনেক অনেক আগে চলে যাবে। এটা তখনই বুঝতে পারবে যারা পেছনে চলে যাবে, তখন সে এটা রিয়েলাইজ করতে পারবে। তো এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন, অনেক কিছু তথ্য আপনারা পাবেন এই ভিডিওতে। এবং আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি আসছে, একটু সময় লাগবে হয়তো এডিট করে আমরা ভিডিও রেডি করে আপনাদের সামনে সঠিকভাবে প্রেজেন্ট করব, যাতে একটা সুন্দর ডকুমেন্টারি আপনারা আমাদের চ্যানেলও পাবেন এগ্রিকালচার ডায়েরিতে। আর আশারুলদার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলের দর্শক আজকে ভিডিও দেখছেন আশারুলদার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে রাখবেন। দাদা সুন্দর সুন্দর গার্ডেনিং এর দারুণ দারুণ ভিডিও বানায়, এবং এত দূরের এই খোঁজটা কিন্তু আমাকে আশারুলদাই দিয়েছে, এবং দাদার সঙ্গে পরিচয় কিন্তু আশারুলদাই করিয়েছে। আশারুলদাকে অসংখ্য ধন্যবাদ। আমিও বলবো আশারুলদাকে অসংখ্য ধন্যবাদ। আমারও ডাকার উদ্দেশ্য হচ্ছে এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে, দেখুন আমার চ্যানেলটা ছোট চ্যানেল, দাদার চ্যানেল অনেকটাই বড়, আপনারা সকলেই জানেন।
তো একটা বড় প্ল্যাটফর্মে আপনাদের কাছে আরো জ্ঞানটা আমরা সবসময় চেষ্টা করি কৃষিটাকে আরো কিভাবে আগিয়ে নিয়ে যায়, একদম তাই। এই প্রসেসটা আপনাদের সামনে তুলে ধরার জন্যই কিন্তু আজকে সুশোভনদাকে ডাকা। তো আপনারা অবশ্যই এগ্রিকালচার ডায়েরিতে যে ভিডিওটি আসছে খুব গুরুত্ব সহকারে দেখবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো। অনেকে তাহলে অনেক কিছু জানতে পারবে। আমরা অনেক ছোট ছোট পয়েন্ট গুলো যেগুলো আপনাদের প্রশ্ন থাকে সেগুলো আমরা কভার করার চেষ্টা করেছি ভিডিওতে। আসলে আশা করি সেই পয়েন্ট গুলো নিয়েই দাদার চ্যানেলে ভিডিও করছে। আপনার পরিচয়টা আরো একবার আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে দিন, আর আপনার কাছে যদি কেউ আসতে চায় কিভাবে কি আসবে, সেই সঙ্গে আপনার যোগাযোগ নাম্বার। আমার নাম মেহবুব রেজা, দাঁড়ারকান্দি গ্রামের নাম, ভগবানগোলা থানার অন্তর্গত। কেউ যদি বাইরে থেকে আসতে চায় ট্রেনের যোগাযোগটাও খুব সুন্দর। আমাদের এখানে লালগোলা শিয়ালদা লাইন ট্রেন চলে। দিনের বেলাতে আপনার বাগান দেখিয়েছি, এবার আমাদের দর্শক মন্ডলীকে রাত্রের বেলায় দেখাবো। তো এই যে লাইটিং প্রসেসে আপনি ড্রাগন চাষ করেছেন, এটা আপনার কতদিন হচ্ছে? এর আগেও কি করেছিলেন না? এর আগেও গত বছর আমরা করেছিলাম। গত বছর বেশ ভালোই হয়েছিল, কিন্তু সেই সময় আমার এই বাগানটা কিন্তু বয়স ছিল, বাগানের বয়স যখন প্রথম লাইট লাগাই তখন ওর বয়স ছিল 11 মাস, তাই ততটা ভালো হয়নি। এবারও এখনো প্রায় 2 বছর পূর্ণ হয়নি বাগানে, তো আল্লাহর রহমতে যথেষ্ট সুন্দর আছে বাগান। না, এখানে ফলন তো সত্যি আমি তো দেখলাম ফলন যথেষ্ট আছে, প্রত্যেকটা গাছেই ফল আছে কম বেশি। এই যে লাইটটা আপনারা দেখছেন, এই লাইটটা লাইটিং প্রসেসে যদি আপনারা ড্রাগন চাষ করতে চান, তো এই লাইটিং প্রসেসে ড্রাগন চাষ করতে গেলে আপনারা কিভাবে কি করবেন, কত বাই কত গ্যাপে লাইট দেবেন বা কিভাবে কি দেবেন, আর সেই সঙ্গে লাইটটা কোথায় পাবেন, বিস্তারিত বিষয়ে আলোচনা করব। ভিডিওটি আশা করি আজকে আপনাদের অনেকটা উপকার আসবে। এই যে লাইট আপনি লাগিয়েছেন, এই যে একটা লাইট থেকে আর একটা লাইটের দূরত্ব, এটা কতটা কি দিতে হয়? এটা 5.5 থেকে 6 ফুট। 6 ফিট, তাই তো? হ্যাঁ। আর আমাদের অডিয়েন্স তো অনেকেই কমেন্ট করবে যে এই লাইটটা কোথায় পাবো, ওটা কি আপনি দিয়ে হেল্প করবেন? লাইটটা অ্যাকচুয়ালি আমরা চীন থেকে নিয়ে এসেছি ভারতবর্ষে। আমি এবং আমার এক বন্ধু আমরাই প্রথম নিয়ে এসেছি। শুধু তাই না, নিয়ে আসার পরে আমরা অলরেডি বেশ কয়েকজনকে সাপ্লাইও দিয়েছি। আসামে 2 বার দেওয়া হয়েছে, কেরলা আজকেই গেল কেরলে, এবং আসামের আরেকটা পার্টির এখনো যায়নি, ওদের কালকে ইনশাল্লাহ পাঠাবো। তাহলে আপনি এটা অল ইন্ডিয়া ডেলিভারি দিচ্ছেন? হ্যাঁ, লাইট নিয়ে এসে কেউ যদি নিতে চায়, লাইটও আমি আর কি সাপ্লাই দিচ্ছি। লাইটটা যখন আপনি ফার্স্ট লাগাচ্ছেন, তো কতদিন গ্যাপিং এ লাইটটাকে দিতে হচ্ছে বা এর সঙ্গে কিভাবে কি করতে হচ্ছে? এইটাকে লাইট ইন্ডুস পদ্ধতি বলা হয়। মানে এক কথায় ড্রাগন গাছকে বোকা বানিয়ে ড্রাগন ফল ফলানো। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ড্রাগন ফল 6 মাস হয় এবং 6 মাস হয় না। তো দিন ছোট হয়ে যাওয়ার কারণে ড্রাগন ফল কিন্তু আর হয় না। হ্যাঁ, অক্টোবরের পরে আর সেরকম ভাবে হয় না। সেই জন্য লাইট দিয়ে দিনের দৈর্ঘ্যটাকে বাড়ানো, আর কিচ্ছু না। লাইট দিয়ে দিনের দৈর্ঘ্যটাকে বাড়িয়ে দিলেই যখন আমরা ধীরে ধীরে 15 থেকে 18 দিন চালাবো, তখন ড্রাগন গাছ ভাববে যে কি হ্যাঁ, দিন বড় হয়ে গেছে, এখন ফল দিতে হবে। এটাই। আচ্ছা আচ্ছা। তার সঙ্গে সঙ্গে কিছু যখন সিজন শেষের পরে কিছু নতুন কুশি ছাড়ে। এখন দেখুন নতুন কুশি সেই রকম নেই বললেই চলে। হ্যাঁ, নতুন কুশি থাকলে সেই দেখছি না। নতুন কুশিগুলোকে প্রুনিং করে দিতে হয়। আচ্ছা আচ্ছা, ওগুলোকে প্রুনিং করতে হবে, তাই তো? যেহেতু এখন ফল রানিং আছে, সেই জন্য নতুন কুশি কিন্তু এখনো ছাড়েনি। ফল যেই স্টপ হয়ে যাবে, নতুন কুশি হয়ে যাবে। তখন 15 থেকে 18 দিন চালানোর পরেই কিন্তু ড্রাগন ফ্রুটের এই নতুন কুড়ি আবার শুরু হয়ে যাবে। এইভাবেই আর কি এটাকে লাইট ইন্ডিউস পদ্ধতিতে এইভাবে ড্রাগন ফল ফলানো যায় অফ সিজনে। আর এদের যে যত্ন পরিচর্যা, যে জল দেওয়া, সেগুলো কি সবই মানে দিনের বেলাতে করতে হয় না রাত্রের বেলাতে? না, বিশেষ করে আমরা এখন রোদ্রের তাপটা বেশ প্রখর, এই জন্য আমরা দিনে জল দিই না। দেখুন এই যে ড্রিপ ইরিগেশন পদ্ধতিতে আমরা এটা সন্ধ্যার পরে আমরা জল চালাই। দেখুন, আর ড্রাগনে আরেকটা জিনিস অনেকে বলে যে জল লাগে না, এটা ভুল কথা। সব সময় রস থাকবে, মানে রসালো রসালো ভাব। হ্যাঁ, রসালো ভাবটা থাকবে। জল জমে থাকবে না, কিন্তু রসালো ভাবটা থাকবে, তবেই গাছ সুস্থ থাকবে। কেন? আর এই সময়তে যে আপনি ফল নিচ্ছেন, এর জন্য কি এক্সট্রা কোনো যত্ন পরিচর্যা বা গাছের কোনো খাবার এক্সট্রা কিছু দেওয়া লাগছে? না, এক্সট্রা বলতে আমরা যেটা দিই, আমরা গোবর সারটাই বেশি দিই। বছরে 3 থেকে 4 বার দিই গোবর সার। আর স্প্রেটা দিই আমরা, যেগুলো মাইক্রোনিউট্রন খাবার বলে, এনপিকের বিভিন্ন রকম আছে, যেটা 19-19, 20-20 এই ধরনের, এগুলো আমরা স্প্রে করি। তার সঙ্গে ফাঙ্গিসাইড আমরা মাসে 1 বার তো দিই, কোনো মাসে 2 বারও দিই। আচ্ছা, একটা বিষয় আপনার বাগানে এসে আমি লক্ষ্য করলাম, বেশ কিছু বাগানে ভিজিট করে আমি দেখেছি ফাঙ্গাসের কিন্তু একটা ভালো অ্যাটাক থাকছে, সেটা কিন্তু আপনার এখানে আমি খুবই কম দেখছি।
হুম। তো এই ফাঙ্গাসের অ্যাটাকটাকে বন্ধ করার জন্য বিশেষ করে আপনি কি ব্যবস্থা করছেন? আমি কন্টিনিউ এমনি রেগুলারলি ফাঙ্গিসাইড বিভিন্ন রকম দিয়ে থাকি, তা অনেক ধরনের, কেননা এতগুলো নাম বলা সম্ভব না। যেটা একবার দিই দ্বিতীয়বার আর ইউজ করি না। অন্য কিছুতে করি, অন্য গাছে করি, কিন্তু ড্রাগনে আর করি না। একবার দেওয়ার পরে পরপর চেঞ্জ করি। অ্যাকচুয়ালি ফাঙ্গিসাইডটা আমরাও বলি যে একই টাইপের ফাঙ্গিসাইড বারবার দিলে কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট কিন্তু ভালো আসে না। এছাড়া আর কি এক্সট্রা কোনো কিছু করা লাগে? না না, এই বিশেষ করে অফ সিজনে যখন ড্রাগন নিচ্ছেন আপনি? অফ সিজনে এখন তো কিছু লাগে না, কিন্তু ব্যাপার হচ্ছে আমরা টানা তো নিতে পারি না ড্রাগন গাছ, কিছুদিন রেস্ট দিতে হয়। রেস্ট বলতে ডিসেম্বরের পরে তাপমাত্রা 20-র নিচে যখন চলে যায় তাহলে কিন্তু ড্রাগনে আর কিন্তু 20 আসবে না। তাই আমরা ডিসেম্বর জানুয়ারি এই 2 মাস লাইট অফ রাখি। ও মানে 2 মাস আপনি ফলন নিচ্ছেন না, তাই হ্যাঁ, তো? ফলন নিচ্ছি না। জানুয়ারির লাস্টে আবার চালু করে দিই। এই যে অফ যেই টাইমটা রাখি, এই সময় কিন্তু অত্যন্ত কুশি বের হয় প্রচুর। তখন কিন্তু আমাদেরকে নতুন কুশিগুলোকে একবারে শুরুতেই আমরা প্রুনিং করে দিই, বড় হতে দিই না। কেন যে যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু ও গাছের এনার্জিটা অনেকটা খেয়ে নেবে। হ্যাঁ, এনার্জিটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য তাহলে গাছ দুর্বল হয়ে যাবে। শীতের পরে তখন ফলটা নিতে অসুবিধা। এই সময়টাই আমাদের পরিচর্যাটা বেশি করতে হয়। আর এখন সেরকম কিছু না, কেন যে আপনি দেখলেই বুঝতে পারবেন এখন কোনো ধরনের নতুন কুশি নেই। বিশেষ করে এই আমার পিছনে দেখছেন যে লাইটিং প্রসেসে ড্রাগন চাষটা করা হয়েছে, কত কি খরচা আপনাদের আসছে বিঘা প্রতি, আর এখান থেকে কেন মেহবুবদা এই প্রসেসে ড্রাগন চাষটা করেছেন, লাইটিং প্রসেস কতটা লাভ বা কতটা লস, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি দেখছি একটা কালারিং বাল্ব, এই যে দেখুন আপনারাও পিঙ্ক কালার। তো আমার এইখানে মোট 5 রকমের বাল্ব আছে। ম্যাক্সিমামটা আছে ইয়েলো বা ওয়ার্ম বাল্ব যেটাকে বলা হয় এটা, আর একটা আছে হোয়াইট, ওই যে ওইখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন পরপর 2টো হোয়াইট আছে, পিঙ্ক আছে, এদিকে যেমন আর pink আছে ব্লু আর পিঙ্ক আছে। আচ্ছা ব্লু, ওই সামনে আছে ব্লু আর পিঙ্ক। ও আচ্ছা আচ্ছা, এই যে এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে আর কি, দূরে দূরে দেখছি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ব্লু আর পিঙ্ক। আচ্ছা, এটা কি কালারের কোনো ব্যাপার আছে? না, কালারের বলতে এগুলো সব আলাদা আলাদা দামও আছে। তো এগুলো পরীক্ষা করার জন্য নিয়েছিলাম। তো এগুলো বেশি না, 10 পিস করে নিয়েছি। আর ম্যাক্সিমামটা ওয়ার্ম কালার আছে, বা এই যে ইয়েলো বাল্বটা। আচ্ছা, আপনার এই বাল্বগুলো কত ওয়াটের বাল্ব আছে? এগুলো সব 15 ওয়াটের বাল্ব, 15 ওয়াটের এলইডি বাল্ব। এলইডি বাল্ব। আচ্ছা, তো বিঘা প্রতি যদি কেউ আপনার এই হিসাবে ড্রাগন চাষ করতে চায়, সেক্ষেত্রে তার কতটা খরচা আসবে? আর এখানে যে অফ সিজনে ড্রাগন নিচ্ছেন, গতবার আপনি কত দাম পেয়েছিলেন বা বর্তমানে এখন কত পাচ্ছেন? বিঘা প্রতি যদি এই লাইট লাগাতে চাই তো প্রায় 250 পিসের কাছাকাছি বাল্ব লাগবে। হ্যাঁ, 230 থেকে 250 পিস। তো এটা আনুমানিক খরচা প্রায় 1 বিঘায় 1 লক্ষ টাকার কিছু কম হবে আর কি, বা এর আশেপাশে। মানে 1 লক্ষ টাকা ধরে চলতে হবে, তাই তো? 1 লক্ষ টাকার আশেপাশে। এবার অফ সিজনে যদি কেউ লাইট লাগায়, একটা পালি যদি 1 বিঘায় ফল পায়, এক পালিতে অ্যাকচুয়ালি অফ সিজনে দামটা অনেক বেশি থাকে। আমরা গতবার অফ সিজনে 230 টাকা কেজি পাইকারি পেয়েছিলাম। 230? হ্যাঁ, এখন যেরকম পাইকারি আমরা বিক্রি করছি 180 টাকা কেজি। 180 টাকা কেজি। এটা কিন্তু সিজনের ফল। এই যে ফলগুলো দেখছেন, এগুলো সিজনের ফল, এগুলো হচ্ছে সিজনের ফল। হ্যাঁ, আর এই যে ফুলটা ফুটলো, এটা কিন্তু লাইটেরও প্রভাব ছিল কিছু, আর সিজনের কারো কারো হয়তো অল্প এসছে, কিন্তু এটা কিন্তু লাইটের প্রভাব। এই ফলটা আমরা কিন্তু 200 টাকার উপরে দাম পাবো। এবং এর পরে স্টেজে 2-3 দিন পরে ইনশাল্লাহ 20 চলে আসবে আবার। এই যে এইখানে আপনি লক্ষ্য করলেই বুঝতে পারবেন, আমাদের প্রায় 14 দিন হয়ে গেল। এই যে দেখুন, লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে এই দেখেন এইখানে ফুটছে, এইখানে বেরোতে শুরু করেছে। এই যে এইগুলো কাঁটাগুলো সব ছুটে গেছে। কাঁটা ছুটে যাওয়া মানে এইখানে 20 বের হবে। এই দেখুন এইখানেও বেরোচ্ছে, অলরেডি বেরিয়ে গেছে এখানে। তো এইরকম অনেক ডাল আছে, শুরু হয়ে গেছে। আর 3-4 দিনের মধ্যে আর কি অনেকটা শুরু হয়ে যাবে। তো এই যে এই ফলটা যেটা হবে, এই ফলটা কিন্তু 200 টাকার উপরে আমরা দাম পাবো। তাহলে আপনি শীতে যে 2 মাস ড্রাগনকে রেস্ট দিতে হয় বিশেষ করে, তো সেই হিসাবে আপনি কতবার ফল পাবেন? এই ওটাই বলছিলাম আর কি। তো যেহেতু আমাদের দিকে ঠান্ডার সময় 15 ডিগ্রি 12 ডিগ্রি তাপমাত্রা চলে আসে, তো 20 ডিগ্রির নিচে হলে ড্রাগনে কিন্তু 20 আসে না। সেই জন্য আমরা ডিসেম্বর জানুয়ারি অফ রাখি। তো এই যে ডিসেম্বর জানুয়ারি অফ, তার আগে মানে অফ সিজনে আমরা 2টো পার্টে নিই। সিজনের শেষে 2টো পালি,
মানে আমরা একটা এটাকে পালি বলি আর কি, মানে এক টাইম। তো সিজন যে শেষ হলো, এটা সিজনের শেষে দুটো আর সিজনের শুরুতে দুটো, আচ্ছা আচ্ছা, মোট 4টে আমরা লাইটে কিন্তু আমরা 4বার আপনি নিতে 4বার পারছেন। হ্যাঁ ফল নিতে পারবো। তাহলে সেক্ষেত্রে 1 বিঘাতে আপনার মোটামুটি ওই যে 4বারে যে গড়ে যদি 200 টাকা কিলো হয় বাজারে, সেক্ষেত্রে কত কি মোটামুটি একটা ইনকাম তাহলে আসতে পারে? এই আপনার 4টে পালিতে মোটামুটি বিঘায় যদি বেশি না, যদি 3-4 কুইন্টালও হয় বিঘাতে, 3-4 কুইন্টাল হলো আপনার 1 কুইন্টালের দাম হচ্ছে 20,000 টাকা। 3 কুইন্টাল যদি হয় তাহলে 60,000 টাকা, দুটো পালিতে 1,20,000 টাকা, 4টে পালিতে 2,40,000 টাকা। মানে সর্বনিম্ন আপনার- 2 লাখ টাকাও যদি ধরি, হ্যাঁ 2 লাখ টাকা, 1 লাখ টাকা যদি বাল্বে সব খরচা হয়ে গেল, আপনার 1 লাখ টাকা লাভ থাকবে অফ সিজনের ফলে। এবার ব্যাপার হচ্ছে আপনি একবার কিনে নিলে 4 বছর 5 বছর 6 বছর 7 বছর পর্যন্ত এরকম চলবে। ও মানে এইবার হয়তো অতদিন কিছু lasting হ্যাঁ করে তো? নষ্ট হবে, আচ্ছা, কিন্তু এগুলো অনেক দিন লাস্টিং করে। এর ওয়ারেন্টি বেশি দেয় না, 2 বছর দেয়, কিন্তু 5 বছর 7 বছর পর্যন্ত যায়। খরচ তো আমি একবারই করে নিলাম, তারপরে কিন্তু চলতেই থাকবে ইনকামটা। তাহলে আপনার কথা শুনে তো- সামগ্রিকভাবে যেটা বুঝতে পারলাম, যারা হ্যাঁ ড্রাগন প্রেমী বা ড্রাগন চাষী আছে তারা নিঃসন্দেহে লাগাতে পারে। আচ্ছা। যারা ড্রাগন চাষী আছে তাদেরকে আর মানে নতুন করে বলা লাগবে নতুন না। করে বলা লাগবে না যে ড্রাগনের ইনকাম কি রকম। যথেষ্ট খরচ যেরকম আছে ইনকাম আছে, কিন্তু খরচ ফার্স্ট টাইমই। আপনি এখন মানে ওয়ান দেখলে টাইম বুঝতে পারবেন। ইনভেস্টমেন্ট, হ্যাঁ ড্রাগন মানে হচ্ছে এটা। হ্যাঁ, একটা অ্যাসেট তৈরি হয়ে গেছে, একবার তৈরি করে নিয়েছি, এখন বছর 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 ফল পাবো। আর ম্যানেজমেন্টে যেগুলো লেবার খরচ হবে সেটা ওটা তো সব চাষে লাগবে। হ্যাঁ সেগুলো সব চাষেই লাগবে। তাহলে সামগ্রিকভাবে আপনার কথা শুনে যেটা বুঝতে পারলাম যে প্রথমেই আমাদের অডিয়েন্সকে বলেছি যে লাভ না লস, তাহলে এখানে লসের কোনো প্রশ্ন আসবে না না, লসের কোনো প্রশ্নই আসবে না। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। বিশেষ করে 1 বিঘা জমিতে আপনি যদি এরকম লাইটিং প্রসেসে ড্রাগন চাষ করেন, কত কি খরচা আসতে পারে বা কত ইনকাম আসতে পারে, সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। তারপরেও যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কমেন্টের উত্তর দেব। দেশ ও প্রবাস থেকে অলরেডি আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য। নতুনদের উদ্দেশ্যে একটি বার্তা, আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো ভিডিও দিলে খুব সহজে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। প্রত্যেক ভিডিওর শেষে আমি আপনাদের যেটা বলি আবারও বলছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সঙ্গে থাকবেন, সেই সঙ্গে আশার আলো গার্ডেনিং চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন।